আচ্ছা ভাবুন তো, একটা বাড়ি বা একটা প্রতিষ্ঠান সংস্কার করা হয়েছে এবং সেই সংস্কারের জন্য যে টাকা খরচ হয়েছে সেই পুরোটাই খরচ করেছেন আপনি। আপনার কাছে সব ডকুমেন্টস আছে, কিন্তু মাঝখান থেকে দাবি করছি না আপনি খরচ করেননি, খরচ করেছি আমি। এটা কি আসলে সম্ভব? বাস্তবে সম্ভব না, কিন্তু এই যে এই অসম্ভব কাজটি সম্ভব করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মানে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে যে কমিটি আছে তারা করেছে এবং এত বড় একটা আর্থিক জালিয়াতি করেছে, কেলেঙ্কারি করেছে, তারপরে বহাল তবিয়তে আরো দুটো মেয়াদ তিনি থেকে গেছেন, যদিও সর্বশেষ আসলে ঘোষণা দিয়েছেন যে তিনি আর নির্বাচন করবেন না। খুবই ভালো কথা। আমার কাছে মনে হয়েছে যে একজন স্বৈর শাসকের হাত থেকে বাংলাদেশ ফুটবল রেহাই পেতে যাচ্ছে। কিন্তু এই রেহাই পাওয়াই তো আসলে শেষ কথা না। আমি আমার ইমিডিয়েট আগের ভিডিওতে বলেছি যে কাজী সালাউদ্দিন যে দুর্নীতি করেছেন, আর্থিক কেলেঙ্কারি করেছেন, এইগুলোর কারণে আসলে তাকে আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনা উচিত। তাছাড়া এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে। আমি যেটা বলছিলাম যে যে আর্থিক কেলেঙ্কারিটা করেছিল বা দুর্নীতিটা করেছিল, এটা 2016 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেবার যখন ইলেকশন হলো, ওই সময় আমি মাছরাঙা টেলিভিশনে কাজ করি এবং আমি একটি রিপোর্ট করেছিলাম যে তখন ফুটবল একাডেমি করবে বলে এনএসসির কাছ থেকে সিলেট বিকেএসপিটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়েছিল এবং সেটি সংস্কারের জন্য 2012 সালে তারা অগ্রিম খরচ দেখিয়েছিল 2,63,43,000 টাকা। টাকার অঙ্কটা আমার এখনো মনে আছে, যেহেতু রিপোর্টটা ওই সময় বেশ আলোচিত ছিল। তো এটা এজিএম এ পাশ হয়েছে, বৈধতা পেয়ে সেটা ফুটবল ফেডারেশনের কাগজে কলমে এই টাকা বৈধ হিসেবে দেখানো হয়েছে। সেই টাকাটাও দিয়েছিল আসলে ফিফা বিভিন্ন ফান্ড যে থাকে ফুটবল একাডেমি করার জন্য, সেই ফান্ড থেকে খরচটা দেখিয়েছিল, কিন্তু আসলে তারা খরচ করেনি। আমি অনুসন্ধান করে তখন বের করেছিলাম যে এই খরচটি করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, অর্থাৎ যাদের কাছ থেকে লিজ নিয়েছে বাংলাদেশ সরকার নিজেই আসলে কাজটি করে দিয়েছিল, তারা অ্যাপ্লাই করেছিল, তার ফলে সেই সংস্কার কাজটি করে দিয়েছিল এবং সেই সংস্কার কাজ বাবদ এনএসসি খরচ করে 1,94,34,000 টাকা, এরকম অঙ্কটা হবে। আমি ওই সময় এনএসসির যিনি পরিচালক ছিলেন তার ইন্টারভিউ করেছিলাম, তিনি একেবারে খাতোয়ারি একেবারে বিস্তারিত বর্ণনাটা দিয়েছিলেন। তো আমার কথা হলো যে তো এই যে দুর্নীতিটা করলো, এর বিরুদ্ধে আসলে কোনো, তখন সালাম মুর্শিদের ইন্টারভিউ করেছিলাম, কাজী সালাউদ্দিন কথা বলতে চাননি, আমাকে ফোনে নানান রকম ভাবে উত্ত্যক্ত করেছে, আমার প্রতিষ্ঠানের যিনি এমডি আছে, যিনি মালিক আছে, তার কাছে আসলে কমপ্লেন করেছে। এসব নিয়ে অনেক কিছু হয়েছে, সেই ব্যক্তিগত বিষয়ে যেতে চাই না, কিন্তু যেটা হচ্ছে যে এরকম যখন আর্থিক দুর্নীতিটা হলো, এই যে এই ডকুমেন্টস গুলো সবই আছে। আমি টেলিভিশনে কাজ করেছি বলে আমার যেমন আছে, পত্রিকাতে আছেন আমাদের সিনিয়র বড় ভাই যিনি ফুটবল নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, মোজাম্মেল হক চঞ্চল, তার কাছেও একেবারে রিটেন ডকুমেন্টস সবকিছু আছে। তো তার কাছ থেকে চাইলেও এই যে বিষয়গুলো কেউ যদি মানে উদ্যোগী হয়ে আসলে মামলা করতে চান বা কিছু করতে চান, ব্যবস্থা নিতে চান, এগুলো কিন্তু ভিত্তি আছে। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, মানে একটু পুরনো, কিন্তু আসলে এটা কিন্তু একেবারে পুরোপুরি সত্য এবং ভিত্তি আছে, এই কারণে আমি বলছি। এরপরেও অনেক রকম আর্থিক দুর্নীতি হয়েছে, যেটা থেকে ফিফা সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করেছে, সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদিকে আর্থিক জরিমানা করেছে, এগুলো তো আছেই। এর বাইরেও কিন্তু অনেক রকম আপনি চাইলেই প্রশ্ন তুলতে পারেন, কি তারা উত্তর দিতে পারবে না। করোনার সময় করোনা ফান্ড অনেক এসেছে ফিফার কাছ থেকে, সেই ফান্ডগুলো কি খাতে, কোথায় খরচ করা হয়েছে, কবে খরচ করা হয়েছে, তার কি আসলে একেবারে বাস্তবসম্মত কোনো ডকুমেন্টস আছে? হয়তো তারা দেখাবে, ওই যে বললাম, তাদের আসলে ডকুমেন্টস বানাতে সময় লাগে না, যে কোনো ভাবে তারা ডকুমেন্টস বানিয়ে সেটা এজিএম এ পাশ করে এজিএম এ যারা থাকেন। এখানে আমি বলবো যে কাজী সালাউদ্দিনকে শুধু দোষী না, মানে কাজী সালাউদ্দিন, কাজী নাবিল, সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি ওই সময় যারা ছিলেন, সবাইকে আসলে দোষী সাব্যস্ত করার পাশাপাশি যারা কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর উপস্থিত থেকে যারা জি হুজুর টাইপের কথা বলে এগুলো পাশ করিয়ে দেয়, আসলে তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তাছাড়া এই যে আবারও হচ্ছে, আমি জানি না কাউন্সিলরদের আসলে টাকা পয়সা দিলে সবাই যে খারাপ তা না, ভালো অবশ্যই দু একজন আছে, কিন্তু এই যে তারা যে বিক্রি হয়ে যান, তারা যে আসলে কথায় বা টাকার কাছে বিক্রি হয়ে যান, এটা হওয়া উচিত না। তারা কি নিজের বিবেকের কাছে বলতে পারবেন যে ওই সময় এই যে দুর্নীতিটা হয়েছে, তারা এজিএম এ যদি এটা পাস না করতো, তাহলে কিন্তু এটা হ্যাং হয়ে থাকতো, এটা পাস হতো না, কিন্তু তারা কিন্তু দিয়েছে। অর্থাৎ দোষী শুধু কাজী সালাউদ্দিন না, যারা কাউন্সিলর ছিলেন, তার মানে বোর্ডে যারা ছিলেন, প্রত্যেকেই। তো এখন যেটা হচ্ছে যে তিনি নির্বাচন করবেন না, সরে যাচ্ছেন, ঘোষণা দিয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু তাকে যেন আসলে যে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই নীতিতে না যাওয়া হয়। আসলেই তাকে আইনের আওতায় আনা উচিত। এই কারণে যে পরবর্তীতে যারা আসবে, কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়াতে চায়, তাহলে কিন্তু এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হবে, উদাহরণটা হয়ে থাকবে, তাছাড়া খারাপ হবে।